দেখুন, কেন্দ্রীয় সরকারের একটু সজাগ হওয়া উচিত। যেভাবে বিজেপি এবং আরএসএস যেভাবে একটা বাংলা বিরোধী শক্তি সারা ভারতবর্ষে বর্তমানে কাজ করছে, বাংলা ভাষায় কথা বলা তো কোনো অন্যায় নয়, কারণ সংবিধান বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। সেই বাংলা ভাষায় কথা বলার অপরাধে যেভাবে বাঙালিদের বিভিন্ন জায়গায় হয়রান করা হচ্ছে, আমরা বাঙালিরা তার বিরুদ্ধে দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। যে বাংলা ভাষায় কথা বলা মানেই তিনি বাংলাদেশি নয়, তাহলে সংবিধানগতভাবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হলো কেন? সংবিধানগতভাবে বাংলা ভাষাকে যেহেতু স্বীকৃতি দেওয়া হয়েছে, বাংলায় কথা বলার অধিকার মানুষের আছে। বাংলায় মানুষ কথা বলছে বলে তাদের যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের ওপর নিপীড়ন এবং অত্যাচার চলছে, যাদের যেভাবে বাঙালি স্ট্যাম্প তাদের গায়ে সেটে দেওয়া হচ্ছে, এটা বাংলা জাতির প্রতি একটা অন্যায়, একটা অবিচার। এই বাংলা ভাষায় বহু দেশনায়ক বাংলা ভাষায় জন্মগ্রহণ করেছেন, বহু নোবেল পুরস্কার প্রাপ্ত এই বাংলা ভাষায় কথা বলতেন। এই বাংলায় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে পথ দেখিয়েছে। কিন্তু বাংলার সঙ্গে যে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের ওপর বঞ্চনা চলছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং মানুষকে তার বিরুদ্ধে সজাগ করছি যে এই বিজেপির বাংলায় এসে যে বাঙালি প্রেমী সাজার যে ষড়যন্ত্র, যেভাবে নির্বাচনের সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ সেজে ঘোষেন, সেটা শুধুমাত্র একটা লোক দেখানো। এরা মনে প্রাণে বাংলা বিরোধী। তার কারণ বাংলাই প্রথম স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই বাংলার মুখ থেকেই সংগঠিত হয়েছে। আমরা জানি আরএসএস চিরকাল এই স্বাধীনতাকে স্বাধীনতা হিসেবে মানেনি এবং ব্রিটিশ পিরিয়ডের সময় তারা ব্রিটিশের তলবিবাহকের কাজ করেছে। ফলে বাঙালিরা যেহেতু চিরকাল বিদ্রোহী, তাই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, তাই সেই বাংলাকে অপমান করার, বাংলাকে লাঞ্ছনা করার এই চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতেই আজকে রাস্তায় সমবেত হয়েছি।